সারা কি করেছো তুমি? এটা পাগল হয়ে গেছো? কি করছো? ছাড়ো তুমি আমাকে কেন আসছো? কেন আসছো তুমি এখানে? আর ইউ ক্রেজি? আসিফ, তুমি বলিও না আমি তোমাকে ভালোবাসি। আমি মেনে নিতে পারবো না আমার মতো কেউ তোমাকে ভালোবাসি। আমি চাই না কেউ তোমার হাত ধরে বলুক প্লিজ একটা অটোগ্রাফ, তো তোমাকে জড়িয়ে ধরে বলুক ইউ আর মাই ড্রিম। আমি সারা জীবন শুধু তোমাকে ভালোবাসবো, কাউকে না। আমি সেই আসিফকে চাই যে আসিফ পথে পথে স্বপ্ন খুঁজে বেড়াতো। আমি সেই আসিফকে চাই যার দু চোখের দিকে তাকিয়ে আমি স্বপ্ন খুঁজে পেতাম, যে আমার একটা ফোনের জন্য ওয়েট করে থাকতো। আমি সে আসিফ না, আমি এই আসিফকে চাই না। আচ্ছা ওকে, আমি কিছু শুনতে চাই না, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, বুঝছি বুঝছি। শুনো আমার কথা। আসিফ, আমি তোমাকে একটা কথা স্পষ্ট বলে রাখতেছি, তোমার হাতে দুইটা অপশন, হয় তুমি তোমার মিউজিক ছাড়বা আর না হয় আমাকে। पहली बार आया ओ यारा। আমরা একটু কথা বলছি তো, আপনারা একটু পরে আসেন, তখন ইন্টারভিউ দিন। সমস্যা নেই, আমি একটু ওদের ইন্টারভিউ দিয়ে আসি। বসো তুমি একটু। এই প্রথম সারার অনুভব হলো আসিফের জীবনে হয়তো সারার গুরুত্ব কমতে শুরু করেছে। जरा जरा बहकता है आज तू मेरा तन बदन, मैं प्यासा हूँ मुझे भर ले अपनी बाहों में, मेरी कसम तुझको सनम दूर कहीं। হ্যালো, কেন বারবার ফোন দাও তুমি? বারবার ফোন দেয় কেন? আমি মিটিং করছি না ক্লায়েন্টদের সাথে, ওদের স্টুডিও ডেট মিলাচ্ছি, রেকর্ডিং এর ডেট মিলাচ্ছি, সামনে ফিল্মের প্লেব্যাক আছে, আর তুমি কল দিয়েই যাচ্ছ তো দিয়েই যাচ্ছ। আমি ফ্রি হয়ে তোমাকে কল দিব। সরি আমি বুঝি নাই, তুমি মিটিং করো, সমস্যা নেই, রাখি। হ্যাঁ, पहली बार आया ओ यारा। কিরে মা, দেরি হয়ে যাচ্ছে তো। এই তো বাবা, সরি একটু লেট করে ফেললাম। আচ্ছা চলো। এতক্ষণে মনে হয় আসিফও চলে এসেছে। আসিফ কেন আসবে? আজকে একটা লঞ্চিং প্রোগ্রাম, আসিফের মতো সুপারস্টার আসবে না। বাবা, আসিফ তোমার কাছে সুপারস্টার হতে পারে, আমার কাছে না। আর যে প্রোগ্রামে আসিফ থাকবে সেই প্রোগ্রামে আমি থাকবো না। তুমি যাও তোমার প্রোগ্রামে, আমি যাচ্ছি না। আরে কি হলো, বাইরে বৃষ্টি পড়ছে তো, কই যাচ্ছিস? খুব ভালোবাসি তোমায়, আমি পৃথিবীর সব কিছু ছেড়ে দিতে পারবো, তোমাকে ছাড়তে পারবো না। আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। আমি সুপারস্টার হতে চাই না, আমি শুধু তোমাকে চাই। বিশ্বাস করো, আকাশ সমান ভালোবাসা নিয়ে আমরা এক বর্ষা না, এমন হাজারো বর্ষা একসাথে কাটাবো। ভাইয়া, আগামী 17 তারিখে শিডিউলটা আমাদের লাগবেই। ভাই আমি শোটা করতে পারছি না। কি বলেন ভাইয়া? আপনার নামে আমাদের সমস্ত ব্র্যান্ডিং গুলো লক করা, আপনি যদি এই শুটা না করেন আমাদের বিশাল লস হয়। বুঝতেছেন না? বলতেছি পারবো না মানে পারবো না, বারবার রিকোয়েস্ট করেন না। ভাইয়া, আমাদের দিদা মুভির টাইটেল সং এর রেকর্ডিং এ আমরা নেক্সট উইকেই যেতে চাই। সরি, আমি এই মুহূর্তে কোনো রেকর্ডিং করতে পারছি না। কি বলছেন ভাইয়া? অলরেডি আমরা অ্যানাউন্স করে দিয়েছি, আপনিই আমাদের মুভিতে গান গাইছেন। কেন বুঝতে পারছেন না? আমি পারবো না, পারবো না মানে পারবো না। चैन को भी ভাইয়া, আগামীকাল আপনার ইন্টারভিউটা নিতে চাই। আমি এখন ইন্টারভিউ দিতে পারবো না ভাই। কিন্তু আপনি তো বলেছিলেন আপনি ইন্টারভিউটা দিবেন। হ্যাঁ আমি বলেছিলাম, কিন্তু এখন তো বলছি আমি পারবো না দিতে। মানুষের অবস্থা সবসময় একরকম থাকে না, পার্সোনাল লাইফ বলে একটা জিনিস আছে মানুষের। একদিকে সারার গভীর ভালোবাসা, আরেকদিকে আসিফের রক্তে মিশে থাকা গান। এ যেন আসিফের হৃদয়ে এক নীরব রক্তক্ষরণ। মিস্টার আসিফ, বাংলাদেশের সবচেয়ে স্বনামধন্য কনসার্ট মিউজিক্যাল কার্নিভাল উইথ রকস্টার শোতে এবছর আপনি সিলেক্ট হয়েছেন। আপনি বুঝতে পারছেন, লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে আপনি পারফর্ম করবেন। ইউ আর সো লাকি ম্যান। করে বোঝায় নিচেকে পড়ায় রোজ দ্বিধার আগুনে, বলতে গিয়ে যেন আবার ফিরে আসি। আজ একা একদিন বড্ড মলিন, বলতে পারি না চোখে
আমার সাথে কিভাবে করলে এই কাজ? তুমি আমাকে কি বলেছিলে? তুমি আমার জন্য পৃথিবীর সবকিছু ছেড়ে দিতে পারো। তুমি আমাকে ভালোবাসো না, তুমি ভালোবাসো তোমার ক্যারিয়ার, তোমার ফ্যান ফলোয়ার। তোমার লাইফে এখন সবকিছু এক্সিস্ট করে, শুধু আমি এক্সিস্ট করি না তোমার লাইফে। বিশ্বাস করো সারা, আমি আর কখনো গান করবো না। বিশ্বাস করো, এটা আমার লাইফের শেষ গান ছিল। আমি আবারও তোমাকে বিশ্বাস করব? আমি একই ভুল বারবার করব? তুমি বারবার আমাকে ঠকিয়েছো। ভুল আমারও যে আমি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে। আমার লাইফে আসিফ বলতে আর কেউ নেই। সারা, সারা, मुझको दे तू मिट जाने, हम खुद से दिल मिल जाने, क्यों है ये इतना আসিফ, কথা বলো। এই যে দেখো, এটা আমি আসছি। দেখো আমি আসছি। কেন চলে গেল আসিফ? আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া? আসিফ কেন এমন হলো? আমি তো এটা চাইনি। नींद रातों की मेरी, चाहत बातों की मेरी, चैन মানুষের জীবনে হাজারো পূর্ণতার মাঝে কিছু অপূর্ণতা রয়ে যায়। আমার জীবনেও ঠিক এমন একটা অপূর্ণতা রয়ে গেছে। আমার বাবার মৃত্যুর আগে শেষ ইচ্ছা ছিল তার এই গান পাগল ছেলেটা দেশের সবচেয়ে স্বনামধন্য কনসার্ট, দ্য বিগেস্ট মিউজিক্যাল কার্নিভাল উইথ রক স্টার, এই শোটাতে গান গাইবে। আর লাখ লাখ মানুষ আসিফ বলে চিৎকার করবে। আমি বিশ্বাস করি আমার বাবার শেষ ইচ্ছাটা পূর্ণতা পাবে। হয়তো একদিন আমি থাকবো না, কিন্তু সেই লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা চিরদিন আমাকে বাঁচিয়ে রাখবে। जरा जरा बहकता है, महकता है आज तू मेरा तन बदन। मैं प्यासा हूँ, मुझे भर ले